দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে, 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে মসজিদটা 6 শতকের মধ্যে হবে, খামাখা 10 শতক, লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলছে যে ভাই মসজিদে তো 10 শতক রে, মাপে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে। আমি এসে মাপছে, মাপে বলতেছে অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? লাল কালিতে ঘর করছে, এইটুকু আল্লাহ, এরই পরে এইটুকু বান্দার। আল্লাহ তুই কে তো গ্লাফতার করলো রে, গোটা পৃথিবী আল্লাহ, আর ওই মাথা করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাথা দে, তুই যে আল্লাহর জিকির করতেছিস, আনা রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি? হামান বলতেছে আমার আল্লাহ খায়, ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি, সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা কিসের টাকা নাই? আমি এমন কোন লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, আসলে হাজরা খাটে কসকস করে 500 টাকা বের করে। কষাই বলতেছে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা ডাকা বলা লাগছে ভাই রে গোস্ত 5-4 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পরে দেশ না দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি, 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পোড়া 7 দিন পর একটা ঘাস হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো জাহারাল ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যে কষ্ট হবে, এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই, এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়, ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্য ওই ফেরাউনকে আগে আল্লাহ কাছে, আল্লাহ থাক, আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্য হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আর আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেট উঠবে। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি জানতে পারলেন ওই শহরের একজন হোটেলের মালিক নাকি বলেছে 1 মাস আমি ফ্রি খাওয়াবো, 1 মাস কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যা মনে চাই ফ্রি খাবে। শেখ সাদি চিন্তা করলো ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, এই হোটেলের মালিক ফ্রি খাওয়ায়, এবার কেমন মালিক একটু দেখবার যায়। দূর থেকে তাকায় দেখতেছে শত শত লোক হোটেলের মধ্যে ঢুকতেছে কিন্তু বাড়ায় না। তিনি কাছে গিয়ে দেখলেন যে ওখানে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা। যখন কি খাওয়ার দরজা? সমানে খালি ঢুকতে থেকে, কত বড় হোটেল রে, সমানে মানুষ ঢোকে কিন্তু বাড়ায় না। তিনি বললেন না, এ দরজা দেখলে হবে না, একটা হোটেল কোটাল ঘুরে দেখা লাগবে। পিছন থেকে ঘুরবার যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজার নাম হলো পিটন খাওয়ার দরজা। একটা হলো ফ্রি খাওয়া, আর একটা হলো পিটন খাওয়া। ওই ফ্রি খাওয়া পায়া এরা টুটি পর্যন্ত বসাছে, বুঝলেন? কি পর্যন্ত? ফ্রি খাওয়া যায়।
কিন্তু বার হওয়ার সময় দরজাতে একটা হিসাল দিয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বার হওয়ার সাথে হাত ধরে এক চড় মারতেছে, এক চড়ে ঘুরে মিখে ঘুরে যা খাইছিল সব বমি করতেছে। শেখ সাদি কয় তাহলে এই খায়া লাভ কি হলো? ফ্রি খায়া তো পিটন খাওয়া হলো, মাঝখান দিয়ে সব বমি হয়ে গেল রে। একবার পিটন খাওয়ার দরজা, আরেকবার ফ্রি খাওয়ার দরজা। কেউ কাউকে বলতেছে না ভাই ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকিস না রে, পিটন খাওয়ার একটা দরজা আছে, কেউ বলতেছে না, কারণ সবাই ভাবতেছে হামুও খাসি তুইও খা। শেখ সাদি হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের দায়িত্ব আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পিটন খাওয়ার দরজা থেকে আবার ফ্রি খাওয়ার দরজা এসে দেখে সমানে মানুষ ঢুকতেছে। শেখ সাদি বলে আমিও ঢুকবো, কারণ আমার পেটেও খিদা আছে, তবে আমি খিদাকে 3 ভাগ করে খাবো। 1 ভাগ খাদ্য খাবো, 1 ভাগ পানি পান করবো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবো। দারোয়ান তুমি যতই জোরে চর মারো না কেন, আমার খাদ্যটুকু পানি ডেঙ্গায় না হয় ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি, কারণ আমার খাওয়া থাকবে সবার নিচে, খাওয়া থাকবে কি তার উপরে পানি, তার উপর তুই চর মারবো, তোর চর দিয়ে আমার খাওয়া না হয় পানির মধ্যে আছে গল গল করতে পারে, কিন্তু ফাঁকা জায়গা পুরে মুখ দিয়ে পারাবি না। আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ এই নবীর সুন্নতকে নিয়ে, নবীর তরিকা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত ধুইয়া তিনি দস্তরখানা নিজে থেকে বিছাইয়া দিয়া, সে দস্তরখানা আগে যখন খাবার দিল, আল্লাহর নবীর সুন্নত হলো খাওয়াকে তুমি ছোট ছোট গাছ করে মুখে দিও, বেশি বেশি করে চাবাবা। গাছ হবে ছোট, চাবান হবে বেশি, যত বেশি চাবাবেন ওই দাঁতের মধ্য দিয়ে একটা রস বের হবে, ওই রসটার নাম হলো হজমি জারক। যারা চাবায় চাবা খাবে তাদের পেপসি খাওয়া লাগবে না, একটা পেপসি খাবেন 40 টাকা, 30 টাকা ইসরায়েলের পকেটে যাবে, আর 10 টাকা বাংলাদেশে থাকবে। ইসরায়েলের একটা পেপসি খাওয়া মানে মুসলমানি রক্ত খাওয়া। কোকা কোলা গলা গলা ভিজাই রে, কোকা কোলাতে গলা ভিজাচ্ছে। কোকা কোলার মালিক হচ্ছে ইসরায়েল ইহুদি। জোরে কোন কথা ঠিক, কথা কথা মুসলমান। এই যে লিভার ব্রাদার্সের যা কিছু পাবেন, লাইফ বনকন, ইন্টারন্যাশনাল, লাক্সল, যতগুলো আছে এই সবগুলো পণ্যের মালিক হচ্ছে ইহুদি। আপনি 1 টাকা করে কিনবেন, ইহুদি টাকা দিবেন, আর ইহুদি সেই টাকাতে গুলি কিনে মুসলমান ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা যদি এই নিয়ত করি, আল্লাহ তোমার ইবাদত ঠিক মতো করবার না পারলেও ইসরায়েলের পণ্য বয়কট করে দিলাম, বাংলাদেশের পণ্য নিব, ইসরায়েলের পণ্য নিব না, ভারতের পণ্য নিব না। জোরে কোন কথা ঠিক কিনা? ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। জোরে কোন কথা, কথা বল না কেন? করেনি? গতকাল করেনি? 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আযান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? কোন ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙা রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার আছে। জনগণের কথা কথা কর না কেন? আজ থেকে নিয়োগ করেন ভারতের একটা পণ্য আমরা কিনবো না। কথা কয় না, কথা কয় না। কিনে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা। আজকে তো জানতেছেন, ইন্ডিয়ান কিটক্যাট, ডেরি মিল্ক ছিলেন, আপনি ছেলে খিলেন, খাওয়ার মরে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলেকে একটু দোয়া দরুদ পড়ে দেন তো হুজুর, খাওয়া রুচি নেই। আয়াতুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তাহলে দোয়া কর না হুজুর, আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চা করে কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন, তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইসনি না, না খেয়ে থাক,
তাহলে দুই সন্ধ্যা আপনার সন্তান না খেয়ে তো কান্দিস কে, ভাত খাবো, তখন আর মোবাইল লাগবে না, গপ গপ করে মারবি। তোর এখন কথা ঠিক এই কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটক্যাট এগুলো খায়া খায়া আর ক্ষুধা আপনি নষ্ট করে দিচ্ছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে, যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। জোরে করে কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়? জোরে করে জোরে বলা লাগবে। আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এই খাওয়াটা বুঝাবার যায়। আমি আপনাদেরকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছি। এখন হোটেলের মধ্যে ঢুকে খাবার যখন সামনে আইছে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। আপনি যে খাবার পায় এই দোয়াটা পড়লেন, এই দোয়া পড়ার পরে যখন খাদ্য খাবেন, ওই খাবারটা আপনাকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাবে। আর দোয়া দরুদ ছাড়া বিসমিল্লাহ ছাড়া যদি খান, ওই খাওয়াটা আপনাকে শয়তানি কাজে ব্যস্ত করে দিবে। খাওয়ার মধ্যেও নিয়ম আছে, যেরকম আছে না নাই? ছোট ছোট ঘাস বেশি বেশি চাবায়। ক্ষুদাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাইছে, 1 ভাগ পানি পান করে, 1 ভাগ ফাঁকা রাইকা শেখ সাদি রহমতুল্লাহ আলাই পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছে। এমন সময় হোটেলের বয় ধরে বলছে যে হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে ভাই দরজা তো 2টা, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটুন খাওয়া। বলে হুজুর আপনি 2টা দরজা দেখছেন, কিন্তু তৃতীয় আর একটা দরজা আছে সেইটাকে আপনি দেখবেন না। শেখ সাদি বলে সেইটা আবার কোথায়? বলে আমার সঙ্গে চলেন। এবার শেখ সাদিকে নিয়ে গেছে 3য় দরজায়। ওই দরজায় বসে আছে হোটেলের মালিক, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আজকে 15 দিনে হলো হোটেল খুলে দিলাম, কিন্তু একজনও নবীর উম্মতকে পাইলাম না। সবাই কাফেরের মতন ঢুকছে, কাফেরের মতন খায় বের হয়ে গেছে। এই যে দারোয়ানরা পিটন খায় বমি করাই নিছি, কিন্তু আজকে আপনাকে দেখলাম আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীকে আমি দেখতে পাই। নবী মরে নাই রে, নবী মরে নাই, নবী জীবিত আছে উম্মতের আমলের ভিতরে। মারা গেছে? মারা গেছে। ইমাম মালিক কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষকে দেখলি তারা হাত ধরে নিয়ে যেতেন বাড়িতে। বলে হুজুর এত বড় আলিম হয়ে আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসলেন, কারণ কি? বলে এক সুন্দর খাওয়ার চাই ভাই আল্লাহর হস্তে। কোন কি হুজুর? আমি কি আর আপনি কি? কাল পাগল তুই কি? তোর ভিতরে আমি নবীকে দেখতে পাচ্ছি রে। হুজুর আমার মধ্যে নবী কেমনে দেখলেন? বল তোর মাথায় টুপি, মুখে দাড়ি, তোর পরনে সুন্নতের পোশাক, এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তুই নবীকে মদিনায় রাখিস নাই, নবীকে জায়গা দিয়েছিস তোর কলিজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। বল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের তাফসীর হলো, আমার সঙ্গে সকলে পড়েন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাই গেল ভাই, হঠাৎ এরকম সাউন্ড জোরে হলো কেন? একটু আস্তে দাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মুসা নবী হিকমতের সাথে বলতে তো ফেরাউন তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে, আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন, তখন মিশিং বলতেছে আল্লাহ ই জর্দি ঢুকালো, আমরা তো হজম করার পারতেছি না। আল্লাহকে হজম না করলে হরতাল পাওয়া। ওরা যখন হরতাল করছে তখন এটা পচে ধুমা ঢেকুস, যেরকম কি ঢেকুস ওর কাছে মানে মুখ দিয়ে পচা গন্ধ, যেরকম মুখ দেখি গন্ধ, কেন হজম যে হয়নি, হজম না হলে এটা কি হবে? পচে গেছে। তখন কয়েকের মানুষ আমার ঢেকুস শুনে লাগ ধরে,
মানুষ পায়খানা থেকে লাগ ধরে, হুয়া করলে লাগ ধরে, তার কি হলো? ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতে, ডক্টর সাহেব এই কাম করছি, ও কাম করছি, বুদ্ধি কি? তখন জাইমেট দিছে, মডিগার্ড দিছে, তিনটা করে খান, তিনটা করে খেয়ে আসতে একজন বলতেছে, চা কি হলো? হজম হচ্ছে না, বা আপনি টাইগার খান। বাঘ কেমনে খায়? টাইগার মানে বাঘ, এটা সে টাইগার লাগে, আমরা খাই, আপনি কেন দেখাই? ওই আসে টাইগার খাচ্ছে, দেখেন এটা না হলে টাইগার খেরে, এটা নিয়ে আর গন্ধ হয়। আপনারা যারা টাইগার স্পিরিট খান দেখবেন এলকা একটা গন্ধ আছে না? নাই রে, টাইগার স্পিরিট যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই দুইটা মাল খবরদার মুখ তুলবেন না। এই যুবকের টাইগার শিকার মতন সাইছে, টাইগার খা, ধাক্কা ছেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি যারো মডিগার্ড জাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমাটেকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতেছেন? তার নাম কি? ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। মুসা বলে, ফেরাউন রে, তুমি যে আল্লাহর দাবি করতেছো, ওই রকম খাওয়ার পরে তোমার যদি পায়খানা যাও, পায়খানা কমপ্লিট করতেই আবার পেট কামড়। আবার ফেরাউন বসে গেছে, ধর করে বের হয়ে গেল, এখন আর হবি না, লাভ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, তিনবার উঠিছে, চারবার দাঁত বসে, আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পেলিছে, ঘাড় কাত হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে, সাঙ্গ ভাঙ্গ, তোমরা কোথায় রে? এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা খাড়া হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরেও কই খেলা হলি, খেলা কথাই পারবারিস না পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা নাই, খেলা হবে। ফেরাউনের মাজাত নাই বল, চারবার পাতলা পায়খানা, জোরে কোন কয়বার? কিন্তু মুখত বল আছে, মুখ দিয়ে চিল্লায় বলতেছে, সাঙ্গ পাঙ্গ, তোরা কোথায় রে? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কায়েত হয়ে পড়ে আসছে। আল্লাহ কায়েত, আনা রব্বুকুম আল্লাহ কায়েত। আমি হিন্দুরে কইলাম, কে রে ভাই, তোরা যে দশমীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলাস রে, কিন্তু আজকে এরকম ঘুরে লাগতে ডুবার চুকে। তখন বলে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লাগতে। এটা কোনো ধর্ম হলো কেন? ধর্ম একটাই, জোরে কোন কয়টা? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ফেরাউনের সাঙ্গ ফাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাইকে ফেরাউনের পক্ষে, দুই একজন বিপক্ষে, বুঝলি, কিন্তু বেতন নেওয়ার জন্য পারাও আল্লাহ 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 করছে, কিন্তু আজকে দেখে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে, একলা বাড়ান, পুলিশ নিয়ে আসেন কে? জোরে কোন কথা ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না? ছোট যাই হোক, এই নিয়ে বিষয়ের একটা ঘটনা আছে, সেই ঘটনা আমার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে, মুসা দৌড়াই, আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়ায়। মুসা বলে, আল্লাহর কদ্দুর দৌড়াবো? আল্লাহ বলে, জাগা মতো। জোরে কোন কি মতো? বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন, জাগা মতো যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর,
সামনে হলো সাগর, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মেরাজে নবীকে ডাক দাও, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান খুলে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যে নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান। যেরকম কয়টা? আর বউ হলো 2টে। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বউয়ের কথা যখন বলবার গেছেন, বউ রে দিলা আমরা বিয়ে করছি, এলাকা বউ কয়, আপনারা কি কন? আল্লাহ কোরআনে যেখানে বউয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে একটা আলাদা মজা হবে, এক বউ খেপে গেলে আরেক বউয়ের কাছে যাবেন। কিন্তু একটা হলে খুব বিপদ ভাই, ওই ভাত দিলে আছে না দিলে নেই। বেশি কথা করে নারী নির্যাতনের আইনত ফেলে দেবে। ধরে কোন কথা ঠিক? এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছি ভাই। আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে, পারলে 3টা কর, পারলে 4টা কর। যদি না পারো ঘোষ, তাহলে একটা নিয়ে ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। জোরে কোন কয়টা? আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়ে করছেন। আল্লাহ এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়ে করছেন। খালি একজন নবী একটা বিয়ে করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়ে কাকে করবে, যাকে বিয়ে করবে সেটাই তার সন্তান হবে। জোরে কোন ঠিক কিনা? আর কোন নবী একটা বিয়ে করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়ে করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতন আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদ গুলো বলবে এই মৌলবীরা 2টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে রে পাগলা। তোর গেলা কাল রাত্রে ওয়ার্ড ডিউটি বারবার যায়। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। জোরে কোন কয় বিয়া? এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বউয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন। এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো আর মায়ের দোষ। এখন কার দোষ? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ঘুইরা এলো না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস যখন মায়ের পেটে আমরা ছিলাম, আপনারা বলেন তো মায়েদের কি মাসিক ব্যারাম হচ্ছে? কেন হয়নি কোন? তো সন্তান পেটে আসার পরে
আল্লাহ মেয়েদের যে মাস গেলে 3 দিন 5 দিন যে একটা ব্যারাম দেয়, অসুখ দেয়, যে অসুখ হলে নামাজ রোজা কিছুই হবি না, জোরে কোন কথা ঠিক কিনা? সে অসুখটা সন্তান আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেয়। সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা একটা চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। আজকে বেড়া এসে যারা নামাজ পড়ে না, বুঝবেন ওই পেটত থাকতে ওর মা একক তো নামাজ পড়ে। হোটেলের দরজাত কারো পর্দা দিয়ে রমজান মাসে যারা খায়, এই মালগুলা কিভাবে পেটের মধ্যে হচ্ছে জানেন? ওই সারা বছর আর খিদে নেই, রমজান মাস হলে আর এত খিদে বাড়ে। আমার তাই হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে। এগুলো তোর মা বাসে আছে, কয় আছে, তা মাকে যা, মাকে দেখবি আর যাস না কেন, যায় খালি বল যে 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? ওই যে মা বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত ক্ষুদা কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি বলছে, বৌমা রোজা রাখবো না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকা যাবে, খালি তুই কি তাজা খাওয়ার জন্য তোর দাদির কারণে আমি রোজার মাসে খাইছিলে। এই যে রোজার মাসে খাওয়ার কারণে তুই পেটের মধ্যে খাওয়া শিখছু। তো রোজার মাসে যে মায়ের পেটত খাইছে, বেড়া এসে না খাই থাকতি। আজকে যে কয়টা ছেলে রমজান মাসে রোজা রাখে না, বুঝবেন ওর মাও পেটত রোজা ছিল না। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা বাপের দরকার। কথা বল না কেন? আমি যদি ভুল করে আপনার লোকমা দেবেন না? ভালো একটা সন্তান যদি আমরা চাই তাহলে ভালো একটা কিসের দরকার? আজকে সেই মাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন হুজুর যেই নামাজের ওয়াজ শুরু করলো আমাদের কি কোনো ওয়াজ করবে না? আমি প্রত্যেকটা মাহফিলে মেয়েদের কিছু না কিছু ওয়াজ করি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন সব বক্তার ওয়াজে মেয়েরা না আসলেও ভবিষ্যতের ওয়াজে কিছু মেয়েরা আসে যে হুজুর আমাদেরকে ফাঁকি দিবে না। মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলী বলে, ফাতেমা রে তুমি কি পাগলি নাকি? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে থাকে তাহলে তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করেছে আপনি কি জানেন? আলী বলে, কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমি পর্দার মধ্যে আছি, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। বাংলাদেশের নারীরা পর্দার মধ্যে মরে না, কিন্তু মরার পরে পর্দা হয়, জোরে কোন ঠিক কি না? বাংলাদেশের মেয়েরা মাথার চুল বেচা খায়, জানেন? এই মুরব্বী কি হলো রে, কি এই বাবা কি হলো রে, আর কি আছে? আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা হচ্ছে না তোর। মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশের মেয়েরা জীবিত একটা মুরব্বী উঠছে, দেখতেছে আর কাম পাইনি, একটা মুরব্বী উঠছে, অকবার ধরবার আর এক মুরব্বী গেছে, তাহলে হবি তাই? হ্যাঁ, আল্লাহ শাফি আল্লাহ মাফি। আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই জায়গায় ওকে শোয়ানোর ব্যবস্থা করেন। এই যে বসবিও না, আচ্ছা ঠিক আছে, না বসলো, আপনি একটু একটু ধৈর্য ধরেন। এ কোরআনকে আল্লাহ তাআলা যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনের মাহফিলে এসে উনি অসুস্থ হবেন না, আল্লাহ রস্তে বিশ্বাস করেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিবে। কথা বিশ্বাস করেন না ভাই আপনারা? এটা কোরআনে আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বাংলাদেশের মেয়েরা পর্দার ভিতরে মারা যায় না মরার পরে পর্দা হয়? মরার 4 দিন আগে মাথার চুল বেঁচে খাচ্ছে।
1 টাকা কাঁচা টাকার ওজনে চুল দিলে 120 টাকা দেয় পারে। আমি জানি না যে মাইকের চুলের এত দাম। এরা সেই চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথাতে আবার মেয়েদের কাপড় কয়টা, ধরেন কয়টা, পুরুষের মতোই কিন্তু 3টা, আর 2টা কাপড় মেয়েদের বেশি। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। যেরকম একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এই সিনা, এই বুকের খুবই দাম বাড়ে, এই জন্য মেয়েরা বুক ঢাকা চলা লাগবে। যেরকম ঠিক কিনা? আর এখন কতগুলো মেয়ে আছে, ওরে বাবা রে, হায় টেরাকলে দাঁড়াচ্ছে মাইয়া মাই, সারা জীবন শরীর দেখাচ্ছে, আর ভোটরটা বরকা পরিছে রে ভাইয়া ভাই। দেখছেন ওই বোরকা করে ভোট আছে, এক ছোট বাচ্চা আদর করে কলত নিতে, গরিবের এক বাচ্চা ভোট নেওয়ার জন্য কি বুদ্ধি শালা গেলে, যে কলত নিয়েছে বাচ্চা দিতে পেশাব করে, ওকে আবার সবসময় ভিডিও করতে দিতে, বুঝলেন, যে কলত দিয়েছে বাচ্চা কয় শালা নাকি তুই তো কলত নেওয়ার লোক নয়, তুই ভোটের জন্য কলত নিয়েছ, মারিয়ে দিতে ভাই, চ্যাপচার করে মেরে দিচ্ছে। আর একটা হলো এই যে মমতা, ই ফেল করার পর আমি 4 টাকার নামাজ পড়ছি ভাই। আমার সভাপতি সাহেব বলতেছে ফাটটা যায়, ফাটটা যান, ফাটটা যায় গান ইসলামের ক্ষতি করে। ও একটা মারাত্মক গান গাইছে, সেই গানটা হলো, আগে করো রে মোর আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো এই গানটা কি? খালি খারাপ না, শরীয়তে কুফরি গান। জোরে কোন কি গান? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। এরকম একটা বেসাইদা মেয়া সংসদে আসন পাক, এটা আমরা চাই না। আল্লাহর মার দুনিয়ার বার, জোরে কোন কথা ঠিক ঠিক না? মা ফাতেমা চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা আল্লাহ পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলে, ফাতেমা তুমি পর্দার মধ্যে আসো, পর্দার মধ্যে আল্লাহ তোমার মৃত্যু দিবে, এখানে খুশি হওয়ার কথা কান্দ, সেই মৃত্যু কবে হবে আপনি কি জানেন? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আলী বলে, ফাতেমা কি বলবার চান? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসা হয়েছে যাওয়ার জন্যে। যারা আমরা দুনিয়াতে এসেছি কেউ থাকার জন্যে না, আসলে যাইতে হবে, যত বড়ই মরদ হন। এখন তো মরদ আবার মেয়া হওয়ার চিন্তা করতেছে। 7ম শ্রেণীর একটা বইয়ে দেখলাম, নাম হলো শরীফ, নাম কি শরীফ, ওই শরীফা হবি। 7ম শ্রেণীর মধ্যে কি লেখাপড়া দিচ্ছে দেখছে, শরীফ। এখন শরীফা হওয়ার জন্য মানে নিজেই পুরুষ মানুষ মেয়ে হবি, আর মন খালি মেয়ে হওয়ার চায়। আস্তে আস্তে মেয়েকের মতন চুল চষে, মেয়েকের মতন লিপস্টিক দেয়, মেয়েকের মতন ভুরু পেন করে, মেয়েকের মতন হাই হিল করে, মেয়েকের মতন বুক করবার চায়। এটা দিয়ে আস্তে আস্তে সমকামিতার দিকে আমাদের বাংলাদেশকে নিয়ে যাবার চাচ্ছে শিক্ষামন্ত্রী। ধরে কোন কথা ঠিক করে? আপনার সন্তানকে কোন জায়গা দিয়েছেন বাজা? দেখেন না, 2-1টা লেডিসের মতন হাঁটে, 2-1টা ছেলে কিন্তু হাঁটন কিন্তু মেয়ে মানুষের মতন দেখতে পারেন না, আপনি দেখতে পারেন না। এমন একটা স্কিন প্যান্ট পড়ছে ভাই রে, উড়াত মুরাত চাপে ধরে খিচুড়ি 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 খিচুড়ি। মোটর সাইকেল যখন চালাই দেবে মনে শালার পাশার বুড়া কিরমি ঢুকছে। তোর কথা দেখতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শরীফ যদি শরীফা হওয়ার চায় তাহলে শরীফাও কিন্তু শরীফ হওয়ার চেষ্টা করবে। জোরে গান কথা ঠিক কিনা?
দেখবেন কতকগুলা মেয়ে পুরুষের মতন পোশাক পরে পুরুষের মতন চলাফেরা করতে চায়, আবার কতকগুলা পুরুষ মানুষ মেয়েদের মতন মাথার চুল চষে, কানের দুল পড়ছে। ওই যে জায়েদ খান যে ইমামদেরকে শালা কইছে, আর দুইটা কানত দেখলাম দুইটা দুল। পরে এসে বলতেছে আমি মাফ চাই, আমি ইমামদেরকে সব ইমামকে শালা কই দিই। তখন দেখি আর দুই কানের দুল করে ঝুলতেছি। কে রে তুই মরদ মানুষ, তোর কানের দুল করে? আপনার দেখেন না কতগুলো ছেলে হাতে চুরি দিয়ে বেড়ায়। কে রে মরদ মানুষ, তুই কে চুরি রে? মরদ মরদের মতন হওয়া লাগবে। তোর কারণ যত ঠিক মরদের মতন হওয়া লাগবে। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি, আমাদের জানার অধিকার আছে না? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, আমার মায়েদের কথা চলে আইছে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। একটা ভালো মায়ের গল্প বলতেছি। হযরত আলীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এন লোকেশ্বর গানে গানে কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গানটা গাইলে কোনো গুনাহ হবে না। যুবকেরা তোমরা সবাই বলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। থাকবেন দুনিয়াতে, থাকবেন, যাওয়ার দরকার আছে না নাই? কি হয়ে যাবেন? কি হয়ে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি যাইতে চায় তাহলে নামাজ নিয়ে না নামাজ ছাড়া? নামাজ নিয়ে খালি কবরের মধ্যে যদি যান ভাইয়া, মুনকিন নাকি আসে? প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনি কয়া লিখবি, আপনি নামাজ খাড়া হয়ে যাবে। নামাজ বলবে মুনকিন নাকি সারা জীবন কষ্ট করে কবরতে একটু ঘুমাচ্ছে, আর তার প্রশ্ন করছিস মান রব্বুকা। এই লোকটা, এই যে লোকটা তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকিন নাকি বলছে আমাকে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো প্রশ্ন করিস কারা? আচ্ছা সারা জীবনে কয় ওয়াক্ত পড়বার না, কয় রাকাত পড়তে জানিস? তা তো আমরা জানি না। তাহলে শোন, আমি ওনার নামাজ, যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, আমি হলাম তার নামাজ। প্রথমে মসজিদে গিয়া নিয়ত করার পরেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। যে রব রব করে দুনিয়া থেকে কবরে আইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ শেখাবা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আমি সেই নামাজ নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। রাসূল বলেছেন মান রব্বুকা প্রশ্নের উত্তর যখন কোনো বান্দা দিবার পারবে, পরের 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। তাহলে এখন বলেন নামাজের দরকার আছে না নাই? আমি সেই নামাজ নিয়ে কথা বলতে গিয়া মা ফাতেমার কথা বলতেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীকে বলতেছে, স্বামী গো, আসলে যাইতে হবে, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে দাফন করলে হবে না, রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো দোয়ার অনুষ্ঠান করবেন না। কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে ওই দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার
8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারুক এইটা আমার পছন্দ হয় না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন কেবল 4 বছর 5.5 বছর বয়স, এরা 2 ভাই খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে আপনার কান্দে করে নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কাউরে দিয়া আমার কবর খনন করে নেবেন। ওগো স্বামী, আমাকে কবর দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ, গরিব ছিলাম বলে দুনিয়াতে সুখ দিতে পারলাম না, কবরে রাইখা গেলাম, তুমি ফাতেমার দায়িত্ব নিয়ে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায় রে, আমার ফাতেমার কবর? কে যেন ডাকতে বলে, আলী রে, আর খুঁজিস না, আর খুঁজিস না রে আলী, ফাতেমার কবর তুই স্বামী হয়েও দেখতে পারবি না। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার যে মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন, মা, আপনাদের নামাজের চাইতেও পর্দার গুরুত্ব বেশি। পর্দা যদি না থাকে মা, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ কোরআনে পর্দাকে ফরজ করে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যখন টেজে উঠছি তখন 10টা কেবল বাজতেছে, 10 মিনিট কম 12টা, 12 মিনিট কম 12টা, কখন বাজে 12টা। 12টার পরে 23 তারিখ থাকবে না, 24 তারিখ হইয়া যাবে সোনার মাইনা। আমার দাওয়াত দিয়েছেন 23 তারিখে না, তাই বলে মনে করেন না যে মাগরিব এশার নামাজ না বলে আমি চলে যাবো, সেই বক্তা আমি না। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই ভাই রে, কোনো গ্যারান্টি আছে? 1 তারিখ আমার অ্যাক্সিডেন্ট হলো, 1 তারিখে গাড়ি ভাঙ্গে গুঁড়ে, ট্রাকও মারছে, বাসও মারছে। এরই মধ্যে আল্লাহ চ্যাপটা করে বেঁচাতে হতে পারে। আমি গাড়ির দিকে থেকে কই, যেভাবে গাড়ি ভাঙলো আমার দিকে খালি সোলানের 1 আনা ভাঙতো, আমার অবস্থা শেষ। আমার এই অ্যাক্সিডেন্টের খবর আমার মায়ের কাছে একজন ভুল করে দিয়েছে, বলছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। যদি বলতো আপনার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আমার মাও কিন্তু এরকম হতো না। যেই শুনছে আমি অ্যাক্সিডেন্ট করছি, সাথে সাথে স্ট্রোক। আমার মা স্ট্রোক করলো সাথে সাথে। আমার মার বাঁচলো না। 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ওয়াজটা আমি ধরছি কমপ্লিট না করে যদি এখান থেকে চলে যায়, আপনাদের মনের মধ্যে কষ্ট থাকবে। হয়তো হুজুর আগামী বছর দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে। আগামী বছর তো দূরের কথা, আগামীকাল পর্যন্ত কোনো গ্যারান্টি। এই যে সিংড়া আইছি, সিংড়া থেকে বাড়ি যাবো তার কোনো গ্যারান্টি নাই। বউ আমার কানে কানে কয়, আবার কিন্তু আওয়ামী লীগ, দেখে শুনে ওয়াজ করবেন, ধরা যেন পড়েন না। আমি কইলাম, বউরে, পুলিশ ধরার চিন্তা করিস না রে, আজরাইল ধরার চিন্তা কর। মুসলমান আর্ধেক ইমান চাই, পুলিশ ধরার চিন্তা। কিন্তু পুলিশ ধরার চিন্তা করবো কেন? পুলিশ ধরবি চোর ডাকাত, জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষ পুলিশ ধরে পারে, কি এক বিপদ হয়ে গেল। আসেন আল্লাহর বান্দারা, মা ফাতেমার কবর, মা ফাতেমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই বিশ্বাস যারা করেন তারা 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। যারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে তারা তোলেন।
আচ্ছা মাশাআল্লাহ, আসলে যাওয়া লাগবে না এরকম কোনো মরদ আছেন? তার মানে বোঝা গেল আসলে যাওয়া লাগবে। কিন্তু ফিলিস্তিনের একজন মা তার দুইটা সন্তান চলে যাওয়ার পরে মুস্কি মুস্কি হাসতেছে। সাংবাদিক দিয়া বলে, মা আপনার দুইটা সন্তানকে ইসরায়েল ইহুদিরা গুলি করে হত্যা করলো, এরপরেও আপনি কেন হাসতেছেন? আপনার কি চোখে কান্না আসে না? বলে, আমার দুইটা সন্তান এমন একটা জায়গায় গেছে যে জায়গাটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিছে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো মুহূর্তে কবরের ডাক আমাদের এসে যাবে। এই জন্য নবীর তিন ঘর মাদ্রাসা, যেই ঘরে সরকারি কোনো সাহায্য নাই, সরকারি কোনো বেতন নাই, আপনারা যেটা দান করবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে এই মাদ্রাসা চালানোকে বাজেট করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। 114টা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। 114 জন বান্দাকে বলবো 1 মণ করে ধান অথবা 1000 করে টাকা এতিম মাদ্রাসায় দান করা লাগবে। এই মাদ্রাসা আপনার দানের মাধ্যমে চলবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু মাদ্রাসা থাকবে। আপনার কবরকে আল্লাহ তাআলা মাদ্রাসা চালানোর কারণে জান্নাতের টুকরা বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে যদি 1 মণ ধান দেন, আল্লাহ আমার বাপ মা যদি দুনিয়াতে থাকতো, এই শীতের দিনে বাপ মাকে একটা কম্বল কিনে দেওয়া লাগতো। বাপ মা আমার কবরে কত কষ্ট আছে, আল্লাহ আজকে নবীর মাদ্রাসায় 1000 টাকা দান করে দিলাম, আমার বাপ মার কবরকে জান্নাত বানায় দাও। এইরকম নিয়ত করে ভাইজান 10টা মিনিট আপনাদের সময় দিলাম। এই 10টা মিনিট আদায় করার পরে আমি আবার বাকি আলোচনায় চলে যাব। আল্লাহর কোন পাগল পারবেন, আসলে যাইতে হবে এই বিশ্বাসটা করে প্রথম 1 মণ কিংবা 1000 টাকা কে পারেন গো আল্লাহর রাস্তায় এই নবীর মাদ্রাসায় দান করবেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। এই তো পাওয়া গেছে সর্বোত্তম এমন একটা নাম, আব্দুর রাজ্জাক। 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। 1 মণ ধান। এতক্ষণ কি আপনার উঠিছেন না দাঁড়িয়েছেন? আচ্ছা শোনেন, এই পর্যন্ত আমি যে ওয়াজ করলাম আপনারা কি বাড়িছেন না উঠিছেন? বুঝতে পারতেছেন না? আমি যখন ওয়াজ শুরু করলাম তখন কয়জন, এখন কয়জন? তা আদায় করার কথা শুনে যারা উঠে যাবেন, আদায়ের কথা শুনে যারা উঠে যাবেন, অজাতা যারা উঠবেন, আল্লাহ যেন তাদের প্যারালাইসিস দেয়। জোরে কোন কি লাইসিস? জোরে কোন জোর না বেজোর? বেজোর। জোহর 2 রাকাত হলেও জোর না, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, ফজর 2 রাকাত হলেও জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত হলো বেজোর। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কম সময়ের মধ্যে কোন নামাজ শেষ করা লাগে? আরো জোরে খান। ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের নামাজ হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়, মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে যদি মুসল্লি আসে, আইসা দেখবে মসজিদ আছে কিন্তু মুসল্লি। এত অল্প সময়ের নামাজ হলো মাগরিবের নামাজ, তারপর বেজোর নামাজ। এই নামাজটা কেমনে পাইলাম? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মধ্যে ইউসুফকে ওরা 10 জন মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা কূপ থেকে ইউসুফকে রক্ষা করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, ভালো মানুষকে ইউসুফ জেলখানা দিছিল না? আচ্ছা, ভালো মানুষকে জেলখানাতে রাখলে তার সম্মান বাড়ে না কমে? কথা কয় না। কোন চোর ডাকাত মার্ডার কেসের আসামি জেলখানা থেকে যদি বের হয়, জনগণ তাকে সালাম দেয়, টাকা দিয়ে তুই বাড়াছ রে, তোর ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু কোন আলেম যখন জেলখানা থেকে বের হয়, আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? আমির হামজার ওয়াজে আগে হচ্ছিল 10,000, এখন হয় 50,000। আলেমরা জেলখানায় গেলে তাদের সম্মান দিন দিন বাড়ে। বাংলাদেশের একজন আলেম হাসপাতাল জেলখানায় মারা গেল, অথচ গোটা পৃথিবীর মধ্যে তার জানাজার নামাজ সবচাইতে বেশি হলো। পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই
যেই দেশে কোরআনের পাখির জানাজা হয় নাই, আর বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলার মধ্যে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গানও আছে, আল্লামা সাইদি তুমি মরনি, সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দারা একজন সুবহানাল্লাহ কাছে বাদ বাকি বলতেছেন না? না বলেন, আপনার সুবহানাল্লাহ আল্লাহর ঠেকা নেই। কি কোন ঠেকা আছে আল্লাহর? আল্লাহর বান্দার একটু শোনেন, ইউসুফ নবীকে একসময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। যে 10টা ভাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই 10 জনকে ইউসুফের সামনে দাঁড়ায় বলে, যাবো না, আমরা ইয়াকুব নবীর সন্তান, খাদ্য নেওয়ার জন্য আপনার সামনে আইছি, মেহেরবানি করে আপনি আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ চোখ বন্ধ করে চিন্তা করে, এরাই তো 10 জন, আমাকে হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল, এখন এরাই আমাকে জাহাপনা বলতেছে। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে, অন্ধ হয়ে গেছে সন্তানের শোকে কানতে কানতে। বাজান ইউসুফের জামার ঘষ্টনে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর দৃষ্টি ফিরাই দিছে। সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দিল, হাবিবুল্লাহ ইয়াকুব ইউসুফ নবীর 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে যখন আদায় করবে, এই 2টা নবীর সমন্বয়ের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। এশার 4 রাকাত ফরজ নামাজ। বর্তমানে একজন নবী এখনো মরে নাই, 4র্থ আসমানে আল্লাহ তাআলা সসম্মানে রাইখা দিয়েছেন। আপনার বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে, অথচ খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবীকে ইহুদিরা হত্যা করছে। আসলে ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করছিল। ঈসা কান্দের বলে, আল্লাহ যেভাবে লাঠি সোটা অস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাও করছে, এখন দরজা খুলে বের হলেই তোর আমাকে পিটা মারবে। আল্লাহকে, ঈসা রে, দরজা দিয়ে তোমাকে বের হওয়া লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমাকে উঠায় নিব। ইহুদির মধ্যে যে বড় বীর, তার মধ্যে ধৈর্য কম। ফিরে এতক্ষণ দরজা পাহারা দেখি হবে রে, দরজা ভাঙ্গা ভিতরে ঢোকা হোক। দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে বলতে, ঈসা রে, কে রে ঈসা, তুই কোথায় গেলি? ঈসা নবী ঘরের মধ্যে নাই। আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ঘুরে ঘুরে পাইনি, দরজার বাইরে বলতেছে, ভাই রে, বহু চেষ্টা করলাম, ঈসা পেলাম না। যারা বাইরে অস্ত্র নিয়ে আছে তারা কয়, তুই কে? তুই কে রে? আমি তোরকে বীর মার। আসলে ঈসা নবী কিন্তু মরে নাই, ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতন করে দিয়েছিল। আর ইহুদিরা বারবাকি সৈন্যরা তাকে হত্যা করলো। বর্তমানে ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে সসম্মানে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যখন ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা বলেছিল, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? আসল কথাটা বলতে আপনাকে কোন জায়গায় বাঁচতেছে? দুনিয়াতে আমরা কিসের জন্য আছি? বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য আছি ভাই, দুনিয়াতে মরার জন্য আছি। দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা রে, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি 4র্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে, আল্লাহ কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কই, নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী 1 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ ঈসা রে, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়ে আমাকে সেজদা দিলা। ঈসা বলতেছে, আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন, সেই খুশিতে আমি 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, ঈসা রে, তোর এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়া দিলাম।
আমার সঙ্গে সকলে একটু বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। কেরা 1000 বার করে, 1000-এর খাওয়া আছে, লাখো বারও ওকুল হবে না, কোটি বার। এখন 1 লাখ টাকা দিলে কি খুশি হবে? একটা ফকিরের 1 লাখ টাকা দেবে না। আমার এলাকার ফকিরের বেটা বিয়ে গরু দিয়ে বিয়ে দিচ্ছে, গরু। ফকির রে, ওইও 1 লাখ টাকা জমা আছে। 1000-এর তো খাওয়াই নাই, লাখের আর চলবে না। এখন তার তরে শুকুর কোটি বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভাইজান কে সেটা হিসাব দেন, মাইকটা চালু করে দাও। হ্যাঁ, এটা চালু করছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান বক্তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। মাহফিলের সময় শেষের দিকে একদম। আপনাদের সবার দাওয়াত, মনোজদের সময় খাবার হবে, খাবার নিয়ে সবাই যাবে, খাবার কেউ না নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। এ পর্যায়ে এখন আমাদের নতুন মাদ্রাসা সংক্ষিপ্ত একটু হিসাব দিচ্ছে এই মাদ্রাসা সেক্রেটারি রেজাউল ভাই, সংক্ষিপ্ত একটু হিসাব রেজাউল ভাই। আরেকটি ঘটনা করছি, আমাদের মাদ্রাসায় সবাই হাত তোলে, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা তাবারক দেবেন এই মনাজাতের মধ্যে দিয়ে শেষ করে দেন। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिईन किराम, तबा ताबिईन किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ, বাড়িঘর সবই আছে কিন্তু আমাদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। ফাটকল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। বিশেষ করে মেয়র সাহেব 50,000 টাকা 10,000 ইট দেওয়ার কথা বলেছে আল্লাহ, তারা বিশাল দানকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। কমিশনার সাহেব 5,000 টাকা, এছাড়া অনেকে 5,000, 2,000, 1,000, 500, 1 মন 2 মন করে ধান দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ।
আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে। আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।